নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এবং আজকে বন্ধুরা সবাই চলে আসলাম। আজকে রাত থেকে বৃষ্টি হইতেছে, প্রায় 3 দিন ধরে বৃষ্টি। এই যে দেখেন এখানেও জল একটা পড়ছে। এই যে দেখেন এখানে একটা রুটির দোকান, সকালে রুটি করছে, প্রায় অনেক মানুষ এখান থেকে রুটি নিয়ে খায়। একটা টাওয়ার আছে, অনেক বড় টাওয়ার। তো বন্ধুরা সকাল সকাল এসে পড়েছি রান্নাঘরে। তো আজকে রান্না হবে বাইম মাছের বোনা আর নাল্লা শাক। এই যে দেখেন বাইম মাছটি এখানে ধুয়ে নেওয়া হয়েছে, আর এদিকে আলু আছে, আলু দিয়ে রান্নবো কি। তো এদিকে কড়াইতে তেল দিয়ে নিচ্ছে, তেলটা গরম হইতেছে, মাছটি ভাজবো। তো বন্ধুরা এখন নামাই নিব। তো দেখুন নামাই নিছে, কড়াইতে তেল দিয়ে নিতেছে, এখন সম্বাই দেবো। সম্বাসে জিরা তেজপাতা দিয়ে দিতেছে, আর পেঁয়াজগুলো দিয়ে দিতেছে। লাল লাল করে ভাজিয়ে নিতেছি। আলুটি দিয়ে নিতেছে, আলুটি একটু লাল লাল করে ভাজিয়ে নিব একসাথে। হালকা একটু হলুদের গুঁড়া দিতেছে। একসাথে মিক্সচার দিয়ে নিতেছি, যে বাজারটা লাল লাল হয়। সামান্য একটু লবণ দিয়ে দিতেছে। তো এখন দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা। দেখেন সামান্য একটু জল দিয়ে নিতেছে মশলাটা কষাবার জন্য। এখন ডেকে নিতেছে, এখন মাছটি দিয়ে নিতেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে না? কালারটা অনেক সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। তো বন্ধুরা এখন তরকারিটা নামাই নিব। এই যে দেখেন তরকারিটা, এই যে দেখেন তরকারিটা কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে বাইম মাছের বোনা। কালারটা অনেক সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বাসায় রান্না করে খাবেন। অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা শাক রান্নার জন্য শাকটি সিদ্ধ করে নিছে, এখন কড়াইতে তেল দিয়ে দিছে, শুকনো মরিচ আর রসুন দিয়ে দিতেছে।
শাক দিয়ে নিতেছে। আর এদিকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি এখনো কমে নাই, প্রায় 10টার মতন বেজে গেছে, এখনো বৃষ্টি কমতেছে না। বৃষ্টি তো বন্ধুরা শাক নামানি হয়ে গেছে, এই যে দেখেন। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।